আপনারা ভাবছেন এটা আমি কি করলাম? একটি গ্লাস থেকে আরেকটি গ্লাসে জল ঢাললাম। কেন এমনটা করলাম? এটা করলাম কারণ এটাই হলো সবথেকে সহজ উপায় প্রিপোজিশন ইন এবং ইনটু এর ব্যবহার মনে রাখার। এই গ্লাসে আগে জল ছিল আর এই গ্লাসে এখন জল আছে। কোনো জিনিস যদি আগে থেকেই কোনো জিনিসের মধ্যে থাকে তাহলে সেখানে আমরা ইনের ব্যবহার করব। যেমন ধরুন যদি বলি এই গ্লাসে এখন জল আছে তাহলে বলবো দেয়ার ইজ ওয়াটার ইন দিস গ্লাস, দেয়ার ইজ ওয়াটার ইন দিস গ্লাস। ইন দিস গ্লাস বলছি, ইনের ব্যবহার করছি কারণ এই গ্লাসে অলরেডি জল আছে। বা যদি বলি যে এই গ্লাসে আগে জল ছিল তাহলেও আমরা ইন ব্যবহার করব। তখন কি বলবো? দেয়ার ওয়াজ ওয়াটার ইন দিস গ্লাস, কারণ আগে থেকে এই গ্লাসে জল ছিল। কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস যদি থাকে তখন আমরা ইনের ব্যবহার করব। এবার আমি কি করেছি, এই গ্লাস থেকে জলটা ঢেলেছি। যেমন ধরুন আবার ঢালি, এই গ্লাস থেকে আমি এই গ্লাসে জল ঢাললাম। তাহলে যখন কোনো জিনিসের মধ্যে কোনো জিনিস কিভাবে ঢালা হয়, বা কখনো কোনো জিনিস উড়ে এসে কিছুর মধ্যে পড়ে, বা আপনি যদি কিছু এভাবে রাখেন, তখন সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইনটু। যেমন ধরুন আমি এই গ্লাস থেকে এই গ্লাসে জল ঢেলেছি, বা আমি এই গ্লাসে জল ঢেলেছি, তখন আমরা বলবো আই পুয়ার ওয়াটার ইনটু দিস গ্লাস, আই পুয়ার ওয়াটার ইনটু দিস গ্লাস। More examples, I jump into the swimming pool. I jump into the swimming pool. কেন? কারণ আপনি কিন্তু সুইমিং পুলে এইভাবেই লাফ দিচ্ছেন, সুইমিং পুলের মধ্যে যাচ্ছেন। তো I jump into the swimming pool. The little boy falls into the pond. The little boy falls into the pond. Subscribe for more videos to learn English easily with this kind of short videos. Thank you. Have a good day.